অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২০০৬ সালে নিজেদের ৫ বছরের মেয়াদ শেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নিয়ম অনুযায়ী ৩ মাস পর পরবর্তী জাতীয় নির্বাচন হবার কথা থাকলেও ১/১১ সহ তখনকার রাজনৈতিক বাস্তবতায় সেটা হয় ২০০৮-এর শেষ মাসে। ভোটে বিএনপির হারের পর রাতের ভোটের অভিযোগ তুলে পরবর্তী নির্বাচনগুলোতে অংশ নেয়নি দলটি। তাদের ক্ষমতা থেকে দূরে রাখতে নানা কৌশল আর মামলা, গুম-খুনের পাশাপাশি দমন-পীড়ন চালায় ক্ষমতাসীনরা। যদিও সেই চেষ্টা দমাতে পারেনি বিএনপিকে। প্রতিকূল পরিস্থিতির মাঝেও দেশ ও দেশের বাইরে থেকে নিজেদের দলকে সংঘবদ্ধ রাখেন দলের শীর্ষস্থানীয় নেতারা, যার মধ্যে অন্যতম দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন দলটির শীর্ষ নেতা। সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, শিগগিরই দেশে ফিরবেন, অংশ নেবেন আগামী নির্বাচনে। সুস্থ থাকলে বেগম জিয়াও ভোটে অংশ নিতে পারেন বলে আভাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর বাইরেও বিরোধী দল নিয়ে মোটেই উদ্বিগ্ন নন জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ক্ষমতায় গেলে সব দলকে সঙ্গে নিয়েই নিজেদের ৩১ দফা অনুযায়ী দেশ পুনর্গঠনের কাজ করবেন তারা। ১৭ বছরের গুম খুনের জন্য দায়ীদের বিচার চাওয়ার পাশাপাশি ৭১-এ কোনো দলের বিতর্কিত ভূমিকা থাকলে তারও জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। শুধু দলীয় বিবেচনায় নয়, নির্বাচনী এলাকায় জনসমর্থন মাথায় রেখেই বিএনপি প্রার্থীদের মনোনয়ন দেবে বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।